আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভাই ও বোনেরা, আপনারা কীরকম আছেন? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছেন। তো ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল। আর এখানে চান রাত্রে কি রান্না করেছিলাম, কিছুটা রান্না করে রেখেছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে সেমাইটা কীভাবে রান্না করব দেখেন, আমি যেভাবে রান্না করি। আর এভাবে রান্না করলে খুবই ভালো লাগে। আর আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনারা কিভাবে রান্না করেন। আমার আপুদের, বোনেদের আমি দেখেছি অনেক মজার করে সেমাই রান্না করেছে। তো আমি চান রাত্রের দিন কীভাবে সেমাইটা রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে সেমাইটাকে আমি ভিজিয়ে নিব হালকা করে। আর ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল, তো কিছু মনে করো না তোমরা, প্লিজ ভিডিওটা একটু দেখে নিও কষ্ট করে। আর কি আর বলবো, ঈদের মধ্যে তো ঈদের মধ্যে কি মানে চার রাত থেকে হুলস্থুল শুরু হয়ে যায় যে এটা করো ওইটা করো। আর যারা কোরবানি দেয় তারা তো জানোই, তারা তো এই ব্যস্ততাটা তো বুঝোই তোমরা। তো এই তো এখানে সেমাইটা হালকা করে ভেজে নিচ্ছি। তো এভাবে করে ভেজে রেখে দিয়েছি। আর এখানে ঘি দিয়ে দিয়েছি, আর এখানে গরম মশলা আর এলাচ দিয়ে দিলাম। একটু ঘিয়ের মধ্যে একটু গরম করে নিব যাতে ঘ্রাণটা সুন্দর আসে, তার জন্য। অনেকেই আছে সেমাইয়ের মধ্যে কিন্তু গরম মশলা খায় না, অনেকেই দেখেছি গরম মশলা খেতে পছন্দ করে না সেমাইয়ের মধ্যে, কিন্তু ভালো লাগে সেমাইয়ের মধ্যে গরম মশলাটা দিলে। তো এই তো এখানে আমি সেমাইটা দিয়ে নিলাম, ঘিয়ের মধ্যে একটু হালকা করে ভাজা দিয়ে নিব। তো দেখতে থাকো তোমরা কিভাবে রান্নাটা করলাম। তো সেমাইটা রান্না করলাম আর অনেক কিছুই মনে করলাম। তো ঈদ একটা এমন জিনিস, যারা না ফেরার দেশেও চলে যায় তাদের কথাও কিন্তু মনে পড়ে যায় যে সেই লোকটা গত বছর ছিল, আজ নেই। তো সেরকমই রান্না করতেছিলাম, অনেক কিছুই মাথায় একটা চিন্তা অনুভব বা টেনশন আসতেছিল। তো এরকম মানুষগুলো থাকলে অবশ্যই অনেক ভালো লাগতো। আবার কাছের মানুষগুলো অনেক কথাই মনে আসে যে কাছের মানুষগুলো গত বছর ছিল, আজ হয়তো একটু কথা বলার রাগ হয়ে গেছে বা একটু মনে কষ্ট লেগেছে, তার জন্য সে কথা বলা ছেড়ে দিয়েছে বা দূরে কোথাও সরে আছে। তো সেটাই খুব খারাপ লাগতেছিল। তো এই তো এগুলো মনে করতেছিলাম আর রান্নাটা করতেছিলাম। তো বাবা মা হচ্ছে বট গাছ যদি ভালো না হয় তো পৃথিবীটাই কীরকম যেন হয়ে যায়। তো বাবা মার থেকে কিন্তু বাবা মার থেকেই হাঁটা, আঙ্গুল ধরে হাঁটা শেখা, বাবা মার যে একটা আদেশ সেটা শেখা। তো এটাই হচ্ছে। তো দুনিয়াটা হচ্ছে কীরকম জানি না। তো যত দিন যাচ্ছে টেনশন বাড়ছে। আর এই তো এখানে আমি নারিকেলগুলো দিয়ে আমি নামিয়ে ফেলবো কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে। তো যত দিন যাচ্ছে অত চিন্তা বাড়ছে, দায়িত্ব বাড়ছে, বাচ্চা কাচ্চা বড় হচ্ছে। তো এই তো সেমাইটাকে আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি, তারপর কিছুক্ষণ রেখে আমি নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, এখানে আমি চার রাত্রের দিন গরুর মাংসটা কষিয়ে রাখবো। আর এখানে এটা কিন্তু রাত্রে 1টা বাজে, 1টা 1:30 হবে তখন রান্নাটা করেছি।
আর এখানে দেখো, এখানে হচ্ছে জায়ফল জর্তি আর সাদা গোলমরিচ আর জিরাও নিয়েছি একসাথে, এগুলো গুঁড়ো করে নিব একটু হালকা করে ভেজে। তো এরকম করে একটা মশলা বানিয়ে নিলাম। আর এখানে ঘি দিয়ে দিচ্ছি। আর গরুর মাংসের মধ্যে কিন্তু একটু তেল তেল ভাব না হলে কিন্তু ভালো লাগে না। তো গরুর মাংসটাকে আমি কষিয়ে রাখবো, তারপর সকালে আমি আলু দিয়ে ভালো করে রান্নাটা করে নিব। তো অনেকটাই ভিডিও মিস হয়ে গিয়েছে, আমার ভিডিও করতেও মনে নেই এই ঝামেলার মধ্যে। তো ঈদের দিন তো জানেনই অনেকই মেহমান আসে বা অনেকই ব্যস্ততা। আর যেদিন ঈদের দিন যদি কোরবানি দেয় তাহলে তো অনেকই ব্যস্ত তার মাঝে চলে যায়। আর যেদিন কোরবানি দিয়েছে আমাদের ছাগলগুলো, সেই দিন তো সন্ধ্যার দিকে ভাত খেয়েছি, খাওয়া দাওয়া করেছি, অনেক কিছুই রান্না করেছি, কিন্তু ভিডিও করতে খেয়াল নেই, মনে নেই, আর ছুটে গিয়েছে। আর মনটাও ভীষণ খারাপ ছিল ঈদের দিন। তো কি আর বলবো, আপনজনরা অনেক কিছু কথার মধ্যেই মুখটা ফিরিয়ে নেয়, মনটাও ভেঙে যায়। তো জানি না আল্লাহ ভাগ্যটা এরকম কেন দিয়েছে। তো যাই হোক, আমার বাচ্চা নিয়ে, জুবাইর বাবাকে নিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবেই রাখছে আলহামদুলিল্লাহ অনেক খুশিতে রাখছে। আর অনেক তোমাদের দোয়া, অনেক ভালো আছি। তো এই তো মানে কিছুটা মানুষ আছে যে মানুষের মনটা সাপের চেয়েও বিষাক্ত। তো কিছু কিছু মানুষ এরকম আছে যে সাপের বিষ তো নামানো যায়, মানুষের বিষ কিন্তু নামানো যায় না। সাপ কিন্তু যদি ছোপও দেয় তারপর তার ওষুধ আছে। আর মানুষের যে একটা দুশ্মনী বা একটা মনের মধ্যে একটা কথা যে বলে কষ্ট দিয়ে, সেটাই কিন্তু খুব খারাপ লাগে। তো এই তো আমি কিন্তু মাংসগুলো কষিয়ে, মশলাটা কষিয়ে মাংসগুলো দিয়ে দিলাম। আমি মাংসটাকে কষিয়ে রাখবো, আর সকালে আমি আলু দিয়ে রান্নাটা করে নিব। তো সেটা আপনাদের দেখাতে আমার মনে নেই, ছুটে গিয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ